অফিসিয়াল লেটার ফরম্যাট, কনভার্সন অফ সিএসপি অ্যাকাউন্ট টু রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আমাদের গ্রামাঞ্চলগুলোতেই বিশেষ করে আজকের দিনে কাস্টমার সার্ভিস পয়েন্ট বিভিন্ন ব্যাংকের রয়েছে, স্টেট ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক বা যে কোনো ব্যাংকের সার্ভিস পয়েন্ট, ছোট্ট ছোট্ট ব্যাংক রয়েছে। এই সার্ভিস পয়েন্টগুলো বড় শাখা থেকে পারমিশন নিয়ে মানুষকে সার্ভিস দেয়। সেখানে ছোট্ট ছোট অ্যাকাউন্ট থাকে। তো কখনো কখনো সেই অ্যাকাউন্টগুলো আমাদেরকে রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয় বিভিন্ন কাজের জন্য। তো কেউ যদি এই সিএসপি অ্যাকাউন্টকে রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পরিবর্তন করতে চায়, তাহলেই সংশ্লিষ্ট ব্যাংকে কিভাবে চিঠি লিখবে তার একটা নমুনা আমি এখানে তুলে ধরলাম। আমার এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি চিঠিটা লিখতে একজনের জন্য বাধ্য হয়েছি। গ্রামে গিয়েছিলাম ঘুরতে, সেখানে আমার এক প্রতিবেশী কাকার এই সিএসপি অ্যাকাউন্ট ছিল, সেখানে সেই অ্যাকাউন্টটাকে রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন করতে হয়েছিল। তখন এই চিঠিটা আমি লিখছিলাম। কীভাবে লিখতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি। টু লিখতে হবে, দ্য ব্রাঞ্চ ম্যানেজার লিখতে হবে, তারপর ব্যাংকের নাম, সিএসপি অ্যাকাউন্ট, সেই সার্ভিস পয়েন্টটা কোন ব্যাংকের অধীনে কাজ করছে সেখানে কিন্তু লেখা থাকে, সেই ব্যাংকের নামটা লিখতে হবে। যেমন এখানে লিখছি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্রাঞ্চের নাম নিউটন ব্রাঞ্চ, নিউটন, কোচবিহার, অ্যাড্রেস দিতে হবে। সাবজেক্টটা কি? রিকোয়েস্ট টু কনভার্ট সিএসপি অ্যাকাউন্ট টু রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে তাই হবে। তারপরে রেসপেক্টেড স্যার বা ম্যাডাম, শুরু করতে হবে যেমন উইথ ডিউ রেসপেক্ট, আই এম রাইটিং দিস লেটার টু ফর্মালি রিকোয়েস্ট দ্য কনভার্সন অফ মাই এক্সিস্টিং সিএসপি অ্যাকাউন্ট নং, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিতে হবে, টু এ রেগুলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আই কারেন্টলি হোল্ড দিস সেভিংস অ্যাকাউন্ট অ্যাট, যেখানে আপনার সেভিংস অ্যাকাউন্টটা রয়েছে সেই সিএসপি অ্যাকাউন্টটার সার্ভিস পয়েন্টটার নাম দেবেন, যেমন এমনি নিউটন সাব সিএসপি, বা আপনার যে অ্যাড্রেস আছে যে কোনো গ্রামে যে অ্যাড্রেসগুলো আছে, যে বাজারে এসে সেটা দিতে পারেন। আমি যেমন এই যে নিউটন সিএসপি, আন্ডার ইউর ব্যাঙ্ক কন্ট্রোল লিখতে হবে, ফুল স্টপ, আই উড লাইক টু কনভার্ট দিস অ্যাকাউন্ট টু এ রেগুলার সেভিংস অ্যাকাউন্ট অ্যাট ইউর নিউটন ব্রাঞ্চ, আবার এই ব্রাঞ্চের নামটা দিয়ে দেবেন। এই যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু চেঞ্জ হবে, আপনাদের ব্রাঞ্চ অনুসারে চেঞ্জ হবে। তারপরে সেকেন্ড প্যারা, প্লিজ কনফার্ম দ্য কনভার্সন প্রসেস অ্যান্ড এনি অ্যাসোসিয়েটেড ফিস অর ডকুমেন্টস রিকোয়ার্ড, ফুল স্টপ, আই হ্যাভ অ্যাটাচড হেয়ার অল দ্য নেসেসারি পেপার্স such as copy of bank passbook, Aadhaar, voter, PAN card for KYC for your reference. Thank you in advance for your time and assistance. এ দেখবেন yours sincerely, আপনার নাম লিখবেন, আমি যেমন লিখেছি আমার নাম, এটা আপনার নাম হবে, মোবাইল নাম্বার দেবেন নিজেদের, বা দিকে আপনাদের অ্যাড্রেস দেবেন, নিজের অ্যাড্রেস, সংক্ষিপ্ত অ্যাড্রেস, যেমন আমি নিউটন, কোচবিহার, তারিখ দেবেন। তারপর নিচে এনক্লোজ দিতে পারেন, আপনি কী কী জমা দিলেন সেটা একটা তালিকা তৈরি করে দিতে পারেন, যেমন আধার কার্ড জেরক্স, ভোটার কার্ডের জেরক্স দেবেন, প্যান কার্ডের জেরক্স দেবেন, পাসবইয়ের জেরক্স দেবেন। এইভাবেই যদি আপনি নিজেই লেখেন সিএসপি অ্যাকাউন্টটাকে রেগুলার অ্যাকাউন্টে পরিবর্তন করার জন্য, তাহলে কিন্তু আপনাকে কারো কাছে আর চিঠি লেখার জন্য অনুরোধ করতে হবে না। যদি আপনাদের এই চিঠিটা কাজে লাগে, দৈনন্দিন জীবনে আমাদের এইসব দরকার হয়, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে সবার কাজে লাগে। অবশ্যই আমার পেজটা ফলো করবেন বেশি বেশি করে। ধন্যবাদ।